এই মুহূর্তে রয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায়। আজকের এক্সক্লুসিভ এই মুহূর্তের 10টি সংবাদ জেনে নেব বিস্তারিত। তবে তার আগে শুরুতেই এক নজরে দেখে নিচ্ছি আজকের বিশেষ সংবাদের শিরোনামগুলি এক নজরে। একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলে, প্রথমবারের জন্য সংবাদ দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সিন্ধু নদীতে বাঁধ দিলে যুদ্ধ হবে ভারত পাকিস্তানের। আসিফ মুনিরের পর এবার ভারতের 6টি নদী দখলের হুমকি বিলাওয়াল ভুট্টোর। অপরদিকে পাকিস্তানকে বিঁধলেন বিজেপি নেতা তথা বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী। জানিয়ে দিলেন পাকিস্তানের ওপর হামলা করা হবে একের পর এক মিসাইল, ব্রাহ্মস মিসাইল দিয়ে। আমেরিকার সমর্থনে পাকিস্তানের সেনাবাহিনীর এত বড় স্পর্ধা, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতকে দিচ্ছে পরমাণু যুদ্ধের হুমকি। তোলপাড় ভারতের রাজনীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক কাটায় বিপন্ন 17,000 কোটি টাকার ভারতের বাণিজ্য। জয়পুরে পুরল ট্রাম্পের কুশপুতুল। আমেরিকার পণ্যের ওপর বয়কটের ডাক ভারতের। অপরদিকে ভারতে ঢুকতে পারবে না বাংলাদেশের এই সমস্ত পণ্য, কেন্দ্রের নতুন নির্দেশিকা জারি। চরম সমস্যায় ইউনূস সরকার। ফের শুরু হচ্ছে ভারত চীন সরাসরি বিমান পরিষেবা। চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের মতো পশ্চিমবঙ্গ শুরু হচ্ছে নিবিড় ভোটার লিস্ট সমীক্ষা যাচাইকরণ। আধার কার্ড, ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের মন্তব্যে তোলপাড় দেশ জুড়ে। কেমন থাকবে আবহাওয়া? বিভিন্ন জেলায় কমলা সতর্কবার্তা জারি। উত্তরবঙ্গে চলবে দুর্যোগ। দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানাবো। শেষ পর্যন্ত জুড়ে থাকুন আপনার প্রিয় চ্যানেলের সাথে। সিন্ধুতে বাঁধ দিলেই শুরু হবে ভারত পাকিস্তান যুদ্ধ। পাকিস্তানের সেনা প্রধান আসিফ মুনিরের পর এবার ভারতের 6টি নদী দখলের হুঁশিয়ারি বিলাওয়াল ভুট্টোর। আমেরিকার মাটি থেকে পাকিস্তানের সেনা প্রধানের ভারতের উপর পরমাণু হামলার হুঁশিয়ারির পর এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিলেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী তথা পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টো। তিনি জানালেন, ভারত যদি সিন্ধু নদীর ওপর বাঁধ দেয় তাহলে দুই দেশের মধ্যে যুদ্ধ অবশ্যম্ভাবী। শুধু তাই নয়, সিন্ধু সহ ভারতের 6টি নদী দখল করার হুমকি দিলেন বিলাওয়াল ভুট্টো। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং 26 জন পর্যটকের মৃত্যুর পাল্টা অপারেশন সিন্দুরের পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে ভারত, যার মধ্যে অন্যতম 1960 সালের সিন্ধু জলচুক্তি বাতিল করা হয়েছে ভারতের তরফ থেকে। সিন্ধুতে বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়ে দিয়েছে ভারত। এর প্রেক্ষিতে যুদ্ধের হুমকি দিলেন বিলাওয়াল ভুট্টো। জানালেন, যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিন্ধু নদীর ওপর কোনো রকম কাটা ছেঁড়া করেন তাহলে তা আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং আমাদের সভ্যতার ওপর হামলা। পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী আরও বলেন, যুদ্ধ বাঁধলে পাকিস্তানের মানুষের ক্ষমতা রয়েছে নরেন্দ্র মোদীর মোকাবিলা করবার। আর একবার ভারতের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তান সিন্ধু এবং তার সবকটি উপনদীর দখল নেবে। প্রসঙ্গত, রবিবার আমেরিকার মাটি থেকে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিফ মুনির হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, সিন্ধুর ওপর বাঁধ প্রসঙ্গে আসিফ মুনির বলেন, ভারত বাঁধ নির্মাণ করুক, আমরা অপেক্ষা করব। যখন বাঁধ তৈরি করা হয়ে যাবে আমরা 10টি মিসাইল ছুড়ে সেই বাঁধগুলি ধ্বংস করে দেব। সিন্ধু ভারতের পৈতৃক সম্পত্তি নয়, আমাদের কাছেও ক্ষেপণাস্ত্রের কোনো অভাব নেই, হুঁশিয়ারি পাকিস্তানের। অপরদিকে পাকিস্তানের এই হুমকির পাল্টা দিয়েছেন ভারতের বিজেপি নেতা তথা বিখ্যাত বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী। কলকাতার এক অনুষ্ঠানে এসে বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী জানিয়েছেন, বিলাওয়াল ভুট্টো যদি এসব কথা বলে থাকে তাহলে আমাদের ধৈর্য হারিয়ে যাবে। একের পর এক ব্রাহ্মস মিসাইল ছোড়া হবে পাকিস্তানে। এদিন বাংলায় একাধিক কর্মসূচি নিয়ে এসেছিলেন বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী। কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি পাকিস্তান নেতা বিলাওয়াল ভুট্টোর মন্তব্যের পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি দেওয়ার পথ থেকে বিলাওয়াল ভুট্টো সরে না এলে পাকিস্তানকে নিশানা করে একের পর এক ব্রাহ্মস মিসাইল ছোড়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মিঠুন চক্রবর্তী। এছাড়া সিন্ধু জলচুক্তি নিয়ে দুই দেশের মধ্যে চাপানুতরের মাঝে সীমান্তে বাঁধ নির্মাণ নিয়েও মিঠুনের সরস মন্তব্য, এমন একটা বাঁধ বানাবো যেখানে 140 কোটি ভারতীয় প্রস্রাব করে দিলে পাকিস্তান এমনিতেই ভেসে যাবে। আমেরিকার সমর্থনে পাকিস্তানের সেনাবাহিনীর বেড়েছে স্পর্ধা, তাই ভারতকে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি। আমেরিকায় বসে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির ভারতের বিরুদ্ধে মিসাইল হামলার হুমকি দিয়েছেন। তিনি পরমাণু যুদ্ধের ইঙ্গিত দিয়ে বলেছেন, পাকিস্তানের অস্তিত্ব যদি কোনো হুমকির মুখে পড়ে তাহলে পুরো বিশ্বের অর্ধেক ধ্বংস করে দেবে পাকিস্তান। এই হুমকির পর ভারতের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।
ভারতের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, আমেরিকার প্রশ্রয়ে পাকিস্তান তার প্রকৃত রূপ দেখাচ্ছে। সোমবার নয়াদিল্লি থেকে এক বিবৃতিতে আমেরিকাকে দায়ী করে বলা হয়েছে, আমেরিকা যখনই পাকিস্তানকে সমর্থন দেয় তখন পাকিস্তানের সেনাবাহিনী তাদের প্রকৃত রং দেখাতে শুরু করে। ভারত আরও জানিয়েছে, পাকিস্তানে গণতন্ত্রের অভাব রয়েছে, সামরিক বাহিনী পুরো দেশ নিয়ন্ত্রণ করছে। পাকিস্তানের এই হুমকিতে ভারত তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে। ভারত সরকার পাকিস্তানকে দায়িত্ব জ্ঞানহীন পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশ আখ্যায়িত করেছে। ভারত জানাচ্ছে, পরমাণু অস্ত্রের মালিক হতে হলে দায়িত্বশীলতা জরুরি, যা পাকিস্তানের মধ্যে নেই। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরমাণু হুমকির সামনে মাথা নোয়াবে না ভারত। জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ অব্যাহত থাকবে ভারত সরকারের। ভারতের বিরোধী দল কংগ্রেস ওই হুমকির নিন্দা জানিয়েছে এবং প্রশ্ন তুলেছে, কিভাবে আমেরিকা এমন একজনকে বিশেষ সম্মান দিচ্ছে। গত মে মাসে পহেলগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারতের সিন্ধু জলচুক্তি বাতিল হয়। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় এবং 4 দিনের যুদ্ধ বিরতি ঘটে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায়, এমনটা দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও ভারত একবারের জন্যও ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা মেনে নেয়নি, দাবি করেনি। ভারত হুমকি দিয়ে আসছে পাকিস্তানকে আর সিন্ধু পানির সরবরাহ বন্ধ করার, এমনটা অভিযোগ পাকিস্তানের। হয়তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্ধু ভেবেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, তারই খেসারত দিতে হচ্ছে এখন ভারতকে। প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে ভারতের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। বরং ঘনিষ্ঠতা বাড়াচ্ছে পাকিস্তানের সঙ্গে, সখ্যতা বাড়াচ্ছে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিফ মুনিরের সঙ্গে। একসাথে বসে হোয়াইট হাউসে লাঞ্চ সারছেন আসিফ মুনির, পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জন্যেই হয়তো বলে, আমেরিকা যদি কোনো দেশের বন্ধু হয় তাহলে আর সেই দেশের শত্রুর প্রয়োজন পড়ে না। সেটা আরও ক্রমশ আসছে প্রকাশ্যে। শুল্ক কাটায় বিপন্ন 17,000 কোটি টাকার বাণিজ্য। জয়পুরে পড়ল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুতুল। ভারতীয় বাজারে আমেরিকার পণ্য বয়কটের ডাক। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক মহাযুদ্ধের জেরে বিপুল ক্ষতির আশঙ্কা ভারতের বাজারে। চামড়া, তথ্য প্রযুক্তি থেকে রত্ন অলংকার, হস্তশিল্প কোনো ক্ষেত্র বাদ নেই। প্রতি বছর প্রায় 17,000 কোটি টাকার পণ্য রপ্তানি করে রাজস্থান, তার বেশিরভাগটাই যায় আমেরিকায়। মার্কিন প্রেসিডেন্টের চাপানো 50% পাল্টা শুল্কের জেরে চরম ক্ষতির আশঙ্কায় রপ্তানি ব্যবসায়ীরা। তাই মঙ্গলবার ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন জয়পুরের ব্যবসায়ীরা। পুরানো হয়েছে ডোনাল্ড ট্রাম্পের কুশপুতুল, মার্কিন পণ্য বয়কটের ডাকও দিয়েছেন সকলে। জয়পুরের রাজা পার্ক চকে এদিন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। প্ল্যাকার্ডগুলিতে একাধিক মার্কিন পণ্য এবং পরিষেবার ছবির ওপর কালো রং দিয়ে ক্রস চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে। ট্রাম্পের কুশপুতুলের পাশাপাশি পুরানো হয়েছে মার্কিন ডলারও। রাজা পার্ক ব্যাপার মণ্ডলের সভাপতি রবি নায়ার বলেছেন, জয়পুরের প্রত্যেকটি নাগরিকদের মার্কিন পণ্য বয়কটের আবেদন জানাচ্ছি। আমরা ডোনাল্ড ট্রাম্পের কাছে আমাদের প্রতিবাদ পৌঁছে দিতে চাই। জয়পুরের পাশাপাশি যোধপুর থেকে প্রায় 2,500 কোটি টাকার আসবাবপত্র, ধাতুর তৈরি সামগ্রী রপ্তানি হয় মার্কিন বাজারে। বিকানিরের সুতো, উদয়পুরের কোয়ার্টজ, কোটার পাথর, হাদড়ির রেয়ারি শিল্প ছাড়াও রাজস্থানের হস্তশিল্পেরও একটা বড় অংশ মার্কিন বাণিজ্যের উপর নির্ভরশীল। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালিপনায় ওই পণ্যে এবার গুনতে হচ্ছে অতিরিক্ত শুল্ক। বিকল্প বাজার খুঁজে বের করাও সময় সাপেক্ষ। সব মিলিয়ে এই মুহূর্তে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে রাজস্থানের 7 লক্ষ পরিবার। তবে এক সর্বশেষ খবর এসে পৌঁছেছে আমাদের কাছে। সেপ্টেম্বর মাসেই আমেরিকা সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার নতুন শুল্ক নীতি নিয়ে যখন চাপে ভারত, টালমাটাল ভারত আমেরিকা সম্পর্ক, সেই সময় বড় সিদ্ধান্ত নরেন্দ্র মোদীর। সূত্রের খবর, আগামী সেপ্টেম্বর মাসে আমেরিকা সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। সেখান থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে যেতে পারেন নরেন্দ্র মোদী। এমনকি ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেরও সম্ভাবনা রয়েছে। সেই বৈঠকে উঠতে পারে শুল্ক প্রসঙ্গ। ভারতে ঢুকতে পারবে না বাংলাদেশি পণ্য, কেন্দ্রের নতুন নির্দেশিকা জারি হলো নিষেধাজ্ঞা। বাংলাদেশ থেকে ভারতের বাজারে পাট এবং পাটজাত পণ্যের আমদানি নিয়ে নতুন করে নিষেধাজ্ঞা জারি করলো কেন্দ্রীয় সরকার। এবার থেকে এই সকল পণ্য স্থলপথে ভারতের সীমান্ত দিয়ে ঢুকতে পারবে না। শুধুমাত্র মহারাষ্ট্রের নবী মুম্বইয়ের নবসেবা সমুদ্র বন্দর দিয়ে ওই সমস্ত পণ্য আমদানি করা যাবে বলে জানানো হয়েছে। নিষিদ্ধ পণ্যের তালিকা রয়েছে পাটের দড়ি এবং সুতো, চটে বোনা কাপড়, পাটের ব্যাগ এবং বস্তা, অন্যান্য পাটজাত কাপড় এবং রোল। যে স্থলবন্দর দিয়ে ঢুকতে পারবে না সেগুলি হলো পশ্চিমবঙ্গের বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা, বুড়িমারি,
চ্যাংড়াবান্ধা, ফুলবাড়ি। উত্তর পূর্ব ভারতের অসম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা এবং সীমান্তবর্তী শুল্ক কেন্দ্র দিয়ে ঢুকতে পারবে না এই পণ্যগুলি। শুধুমাত্র মহারাষ্ট্রের নবী মুম্বইয়ে নবসেবা সমুদ্রবন্দর হয়ে ওই পণ্যগুলি যেতে পারবে। বলাই বাহুল্য বাংলাদেশি পণ্য ঠেলে দেওয়ার পরোক্ষ চেষ্টা। এর আগে মে মাসে বাংলাদেশি রেডিমেড পোশাক, ফল, প্রক্রিয়াজাত খাদ্য, তুলা, প্লাস্টিক, পিভিসি, রঞ্জকজাত পণ্যের ওপর একই ধরনের নিষেধাজ্ঞা জারি হয়েছিল ভারতে। এই সিদ্ধান্তে বাংলাদেশি রপ্তানিকারকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষত পাট শিল্পের ওপর এর প্রভাব পড়তে চলেছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন চাপ তৈরি হতে পারে বলেও আশঙ্কা। বিগত এপ্রিল মাসে ভারত বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধে বন্ধ করে দেয়, অর্থাৎ ভারতের শুল্ক কেন্দ্র ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানি করতে পারবে না বাংলাদেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক চাপে ঘনিষ্ঠতা বাড়ছে ভারত এবং চীনের। ফের শুরু হচ্ছে ভারত চীন সরাসরি বিমান পরিষেবা। নরেন্দ্র মোদীর বেজিং সফরের আগে বিরাট বড় সিদ্ধান্ত। ধীরে ধীরে গলছে দুই দেশের সম্পর্কের বরফ। দীর্ঘ 5 বছর বন্ধ থাকার পর ফের শুরু হতে চলেছে ভারত চীন সরাসরি বিমান পরিষেবা। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইতিমধ্যে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোর মতো বিমান সংস্থাগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। শোনা যাচ্ছে আগামী সপ্তাহ সেপ্টেম্বর থেকেই চালু হতে চলেছে ভারত চীন সরাসরি বিমান পরিষেবা। প্রসঙ্গত, আগামী 31শে আগস্ট এসসিও বৈঠকে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে এই সিদ্ধান্ত যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, 2020 সালে কোভিড অতিমারির জেরে যার প্রভাব পড়েছিল কৈলাস মানস সরোবর যাত্রায় দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল এবং ভিসার উপর। পরবর্তীতে গালওয়ান সংঘাতের কারণে ভারত চীন সম্পর্কের অবনতি ঘটে। তারপর একাধিকবার সামরিক স্তরে বৈঠক হয় দুই দেশের। অবশেষে চলতি বছর বেজিংয়ের সবুজ সংকেতের পর শুরু হয়েছে কৈলাস মানস সরোবর যাত্রা। এমনকি গত মাসে চীনা নাগরিকদের ট্যুরিস্ট ভিসা দেওয়ার কথা ঘোষণা করেছে ভারত। এবার দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবাও চালু হতে চলেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইরান ইসরায়েল সংঘাতের জেরে এমনিতেই অশান্ত হয়ে উঠেছে গোটা বিশ্ব। সেখানে উভয় দেশের সুবিধের জন্য চীনও চাইছে ভারতের সঙ্গে নতুন করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির পর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহী শি জিনপিংয়ের দেশ চায়না। আধার কার্ড এবং ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের মন্তব্যে তোলপাড়। আপনি ভারতের নাগরিক, প্রমাণ কি? আধার কার্ড কিংবা ভোটার আইডি? অবশ্যই না, একেবারেই নয়। সুপ্রিম কোর্টের মতে নির্বাচন কমিশনই সঠিক। আধার কার্ড কিংবা ভোটার কার্ড নাগরিকত্ব প্রমাণের চূড়ান্ত নথি হতে পারে না। অন্যান্য নথির সাপেক্ষে তা খতিয়ে দেখতে হবে। বিহারে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর ইস্যুতে গোটাদের যখন তোলপাড়, সেই সময় কার্যত নির্বাচন কমিশনের অবস্থাকেই মান্যতা দিল শীর্ষ আদালত। অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসেবে দেখা হবে না। কিছুদিন পরেও পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে এসআইআর অর্থাৎ ভোটার লিস্টের নিবিড় যাচাইকরণ। সেখানে আপনি আপনার আধার কার্ড, ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসেবে দেখাতে পারবেন না। অন্যান্য নথি দেখাতে হবে আপনাকে নাগরিকত্বের প্রমাণ দিতে। আজকেও চলবে দুর্যোগ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, কেমন থাকবে গোটা বাংলার আবহাওয়া, ওয়েদার রিপোর্টটি বিস্তারিত দেখে নিচ্ছি। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই দুটো জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়াও আজকে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি রয়েছে। কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে আজকে আবহাওয়া দপ্তর। উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে বজ্রপাতের সাথে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি আজকে হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত জেলাগুলিতে কিছু কিছু স্থান জুড়ে চলবে এই মুহূর্তে। পরবর্তী 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, সতর্কবার্তা নেই।